আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ড্রয়িং আমরা লেআউটে সেটআপ করব উইথ প্রপার স্কেল। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফাইল ওপেন করে রেখেছি যেখানে আমার কিছু ড্রয়িং কমপ্লিট করা আছে এবং আমি একটা টেমপ্লেট রেডি করেছি। তো আপনারা আপনাদের মতো টেমপ্লেট রেডি করে নিতে পারেন ক্যাডে। সো লেআউট সেটআপ করার জন্য আপনারা জানেন এখানে একটা মডেল এবং একটা লেআউট অপশন থাকে। তো অনেকেই যারা প্রথমে কাজ করে তারা এখানে মডেল থেকে ড্রয়িং প্রিন্ট দেয় এবং ড্রয়িং প্রিন্ট দেয় এবং দেখা যায় যে সেটা প্রপার স্কেলে হয় না বা প্রিন্টের কিছু অ্যাডভান্স সেটআপ আছে যেটা এখানে মডেল থেকে করা যাবে না, সেটাকে ইউজ করতে হলে এবং কাজের স্পিড আপ করার জন্য লেআউট ইউজ করতে হয় যেখানে প্রিন্টের অনেক অপশন আছে। তো কিভাবে লেআউট সেটআপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের কিছু ড্রয়িং করা আছে এবং এখানে একটা টেমপ্লেট রেডি করা আছে এবং আমি যদি লেআউটে যাই নতুন অবস্থায় লেআউটটা এরকম থাকে। ঠিক আছে, তো আমি যেটা করব প্রথমে মডেল থেকে আমি এই টেমপ্লেটটা কপি করে নেব, কন্ট্রোল সি, লেআউটে যাব, এখানে আমি এটা পেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লেআউটটা অনেক বড় হয়ে আছে, কারণ লেআউটে হচ্ছে কি আমাকে প্রপার অ্যাকচুয়াল সাইজে কাজ করতে হবে। সো আমি এই টেমপ্লেটটা যেহেতু A3 সাইজের জন্য বানিয়েছি, তো এই টেমপ্লেটটাকে আমি A3 সাইজ, অ্যাকচুয়াল A3 সাইজ হচ্ছে গিয়ে 11.7 এবং 16 পয়েন্ট সামথিং। সো আমি স্কেল করে এটাকে আমি 11.7 এন্টার। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার টেমপ্লেটটা ছোট হয়ে গেছে। সো আমি মুভ করে এটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এটা লেআউটের যে পেজটা, সেই লেআউটের পেজটা, এই লেআউটের পেজটাকে আগে আমার সেট আপ করে নিতে হবে। আমি যেখানে রাইট বাটন ক্লিক করে পেজ সেট আপ ম্যানেজারে গেলাম, মডিফাই, দেন এখানে আমার কিছু অপশন আছে, সে আমি যে কোনো প্রিন্টার সিলেক্ট করতে পারি অথবা পিডিএফ করার জন্য মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আমি সবসময় এইটাই অটোক্যাড হাই কোয়ালিটি প্রিন্ট এটা ইউজ করি। দেন এখানে পেপার সাইজ আমি আইএসও ফুল ব্লেডেড A3 এটা ইউজ করব। এখানে আমি মনোক্রোম দিলাম, এখানে আমি উইন্ডো সিলেক্ট করব, উইন্ডোটা হচ্ছে আমার এই টেমপ্লেটটা, এই এরিয়াটা আমি নিলাম। সেন্টার প্লট, ফিট টু পেপার, ওকে, দেন আমার লেআউট পেজটা সেট আপ হয়ে গেছে। এটা হচ্ছে কি আমার পেজ লেআউটটা A3 সাইজের। সো আমি এখানে ড্রয়িংটা কিভাবে নেব, সো এটা আমার ভিউপোর্ট, এটা আমি মুভ করে এখানে নিয়ে আসব, অথবা নতুন ভিউপোর্ট যদি নিতে চাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউপোর্ট টুলবার থেকে আপনারা ক্লিক করে ভিউপোর্ট এখান থেকে আপনারা নিতে পারেন। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিউপোর্টটা হয়ে গেছে। সো আমি এখানে ডাবল ক্লিক করে এটার ভেতরে যাব, দেন আমি এখানে সেম মডেলের মতন মুভ করতে পারবো, জুম করতে পারবো। সো আমি যে ড্রয়িংটা এখানে রাখতে চাই সেই ড্রয়িংটা এখানে রাখলাম। ওকে, জাস্ট রেখে আমি যদি এখানে এই অংশটা লক করে দিলাম, বাইরে ডাবল ক্লিক করলে আমার মোটামুটি ড্রয়িংটা সেট আপ হয়ে গেছে। এখন আমি যেটা চাইলেই এটা প্রিন্ট করতে পারবো, কন্ট্রোল পি, প্রিভিউ। তো এটা আমি উইদাউট স্কেল, আমি যদি এখন এটা স্কেলে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখানে ডাবল ক্লিক করে এটা লক করেছিলাম, এটা আনলক করে দিলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্কেল নাই। এখানে আমি যদি ক্লিক করি এখানে আমার অনেকগুলো স্কেল সেট আপ করা আছে। ঠিক আছে, আমি যে কোনো স্কেলে এই ড্রয়িংটা আমি নিতে পারি। তো আমার ড্রয়িংটা তো অ্যাকচুয়াল মেজারমেন্টে করা আছে, তো
তো এত বড় পেজটাকে তো আমাকে যদি আমি প্রিন্ট একটা পেপারে নিয়ে আসতে চাই, সেটা আমার রেশিও ওয়াইজ একটা স্কেল মেনটেন করে করতে হবে। সে ফর এক্সাম্পল আমার 1 ফিটের জন্য আমি 1 ইঞ্চি জায়গা ইউজ করব বা হাফ ইঞ্চি জায়গা ইউজ করব, দ্যাট ইজ এ স্কেল। তো আমি এটাকে স্কেলে যদি নিতে চাই, আমি কোন স্কেলে নেব? এখানে অনেক স্কেল দিয়ে আমার সেট আপ করা আছে। 1 ইঞ্চি 1 ফিট, এটাতে যদি দিই অনেক বড়, আমার এতে পেপারের মধ্যে আসতেছে না। আমি যদি হাফ ইঞ্চি নেই, একটু ছোট হয়েছে, বাট ইটস নট এনাফ। আমি 1/4 ইঞ্চি নিলে আরও ছোট হয়েছে, বাট তাতেও সম্ভব না। 1/8 ইঞ্চি, 1/8 ইঞ্চিতে মোটামুটি ওকে, বাট তারপরেও আমাকে আমার কিছু অংশ মাইনাস হয়ে যাচ্ছে। আমি এটাকে আরেকটু ছোট যদি করতে চাই, 332তে আমি এটা সেট আপ করতে পারবো। ওকে, আমি এটা সেট আপ করলাম, 332 লক করে দিলাম। ওকে, সো আমি এটা যদি কন্ট্রোল পি দিই, সো এখন আমার যে ড্রয়িংটা যে প্রিন্ট হবে, সেটা আমার 332 স্কেলে প্রিন্ট হবে ড্রয়িংটা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন পাশের ড্রয়িং এর কিছু অংশ চলে আসতেছে। আমি যদি ভিউপোর্টটাকে মুভ করি, আবার ওই ড্রয়িংটা হাইড হয়ে যাবে। আমি যদি এদিকে কোন ড্রয়িং থাকতো, তাহলে আমি এটা মুভ করলাম, এটা হাইড হয়ে যেত। কন্ট্রোল পি দিলে পাশের ড্রয়িংটার দেখা যাচ্ছে না, কিন্তু আমার ভিউপোর্টের লাইনটা শো করতেছে। সো আমি এই ভিউপোর্টের রেক্ট্যাঙ্গেলটাকে আমি যদি ভিউপোর্ট অথবা ডিফ পয়েন্ট লেয়ারে নিয়ে নিই, তাহলে এটার শো করবে না। ডিফ পয়েন্ট লেয়ারে নিয়ে আসলাম। এখন যদি আমি কন্ট্রোল পি দিই এবং প্রিভিউ দেখি, দেখবেন যে ওই ভিউপোর্টের লাইনটা আমার দেখা যাচ্ছে না, শুধু ড্রয়িংটা দেখা যাচ্ছে। ওকে, এভাবে আপনারা স্কেল সেটআপ করে নিতে পারেন। সো এই স্কেল সেটআপ কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল আপনাদের এখানে কোনো স্কেল সেটআপ করা নাই, আপনারা এই অপশনগুলো কাস্টম, এক্সরেফ, পার্সেন্টেজ এগুলো পাবেন। আমি কিভাবে স্কেল সেটআপ করতে হবে, কাস্টমে যাবেন, এখানে অনেক স্কেল দেয়া আছে। আপনাদের যদি নিউ থাকে, কোনো স্কেল সেটআপ করা থাকবে না, আপনারা এডে ক্লিক করবেন। এডে ক্লিক করে আমি এখানে যে কোনো একটা নাম দেব, সে ফর এক্সাম্পল 1/2 ইঞ্চি টু 1 ফিট, অথবা আমাদের 1/2 ইঞ্চি টু 1 ফিট। ওকে, এখন 1/2 ইঞ্চি টু 1 ফিট মানে এখানে আমার প্রিন্টে যদি 1/2 ইঞ্চি হয়, সেটা অ্যাকচুয়ালি হবে 1 ফিট। তাহলে 1 ফিট মানে হচ্ছে এখানে 12 ইঞ্চি, এবং 12 ইঞ্চির 1/2 ইঞ্চি আমরা এখানে দেব, মানে 1 ইঞ্চির অর্ধেক। সো 1 ইঞ্চির অর্ধেক মানে 0.5। সো 0.5 ইঞ্চি যদি দেই, তাহলে এটা 12 ইঞ্চি শো করবে। ওকে, সো এটা আমি যেহেতু নতুন কি করতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আর দিয়ে দিলাম। ওকে, ওকে, সো এটা যদি আমি এখন আমার স্কেলে নিয়ে যাই, যে এখানে দেখতে পাচ্ছেন লিস্টে চলে আসছে, এটা ক্লিক করলাম, অনেক বড় হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে 1/2 ইঞ্চিতে অনেক ছোট আছে, বড় আসে। সো আমরা যেটা সেট করছিলাম 332 হলে আমার অ্যাকচুয়াল সাইজে হয়। সো সেম থিং আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম 1/2 ইঞ্চি, সেটা আপনারা 332 ক্ষেত্রেও যেটা করবেন, 332 আপনারা দেখেন 332 1 ফিট, 332 1 ফিট, দ্যাট মিনস 1 ইঞ্চির 32 ভাগের 3 ভাগ, মানে হচ্ছে কি 1 ফিট। সো আমি যদি সেম স্কেলটা সেট আপ করি, এড 332 inches equal to 1 feet 0 inch। সো এটা আমি এখানে সেট আপ করবো, 1 ফিট মানে 12 ইঞ্চি, এবং এখানে 332, দ্যাট মিনস যদি ক্যালকুলেটরে যাই, 1 ইঞ্চিসের 32 ভাগের 3 ভাগ, 1 ইঞ্চিস ভাগ 32 ইন্টু 3, দ্যাট মিন 0.09375। আমি এটা কপি করে এখানে দিলাম, দেন ওকে দেব। 332 is equal to 1 ফিট। আবার দেখেন 0.09375, এটা আমার বোঝার সুবিধার্থে এখানে আমি একটু আর দিয়ে দিলাম। ওকে,
সো এই স্কেলটা যদি আমরা এখানে দিই 332 এক ফিট আর আপনারা দেখতে পাচ্ছেন সেম স্কেলেই আছে। আমি একটু জুম করি 332 এক ফিট আর পি এন্টার। আমি একটু স্কেল ছোট করে নিচ্ছি 332 আর সেম স্কেলে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 332 1 ফিট শো করে। যখন এটা স্কেলে থাকবে না তখন এখানে কোনো স্কেল শো করবে না, বাট যখন এটা স্কেলে থাকবে 332 এক ফিট আর আমি এটা লক করে দিলাম। দ্যাট মিনস এই পেজটা যখন A3 তে প্রিন্ট হবে, এটা যদি স্কেলে এখানে কেউ 332 ইঞ্চ ধরে, দ্যাট মিনস ওই অংশটুকু 1 ফিট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।